যে ঈশ্বরের পরেই মানুষ তাদেরকে স্থান দেয়, তাদের বিবেকের উপরেই নির্ভর করে একজন মানুষের শাস্তি, মৃত্যু অথবা খালাস হয়ে যাওয়া। এইখানে উনি নিশ্চয়ই ওনার বিবেককে কাজে লাগাবেন। আইন অবশ্যই একটা গাইডলাইন হিসেবে কাজ করবে, কিন্তু এই শহীদদের যে আত্মত্যাগ এবং তাদের যে সম্মান, তাদের যে ত্যাগ, এই জাতি যেভাবে তাদের প্রতি কৃতজ্ঞ, যে নতুন জাতি আমরা, যে নতুন দেশ আমরা করতে যাচ্ছি, এই প্রেক্ষিতে আমার বিশ্বাস তারা তাদের বিবেকের সর্বোচ্চ প্রয়োগ করে সুবিচার দেবেন। আমি এইখানে এই সুযোগে প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা আছেন, আপনার মাধ্যমে আমি নাগরিক সমাজের প্রতি আমার একটা বিনীত নিবেদন রাখতে চাই। 5 আগস্টের পূর্বে এই পুলিশকে স্বৈরাচারী সরকার তার ক্ষমতা প্রলোভিত করার জন্য ব্যবহার করেছে। অনেক পুলিশ অতি উৎসাহী হয়ে মানুষের উপর অত্যাচার করেছে, অনেকে বাধ্য হয়ে করেছে, অনেকে অবস্থার চাপে পড়ে করেছে। যে যেভাবেই করে থাকুক না কেন, অবশ্যই অপরাধীর বিচার হবে। যিনি অপরাধ করেছেন অবশ্যই তার বিচার হবে। কিন্তু এই 5 আগস্ট উত্তর নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীকে আমরা চেষ্টা করছি আবার তার পুরনো গৌরবে ফিরিয়ে আনতে। আমরা চেষ্টা করছি মানুষের প্রতি পুলিশি সেবা আবার দিতে। পুলিশের কাজের শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন যে মূল কাজ, এই কাজটা যদি পুলিশ করতে না পারে সমাজই ক্ষতিগ্রস্ত হবে, এই সমাজ তো দাঁড়াতে পারবে না। তা আমার আপনাদের মাধ্যমে আমার নাগরিক সমাজের প্রতি বিনীত অনুরোধ, পুলিশকে আপনারা অনুগ্রহ করে আবার আপনাদের কাছে টেনে নেন, তাদেরকে কাজ করতে সহায়তা করেন, তাদের কাজ ফ্যাসিলিটেট করেন। অনেক জায়গাতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে মানুষের আক্রমণের শিকার হচ্ছে। এটা আবেগের বিষয়, হয়তোবা তাদের অতি স্মৃতি মনে পড়ে যখন পুলিশ অন্যায়ভাবে মানুষের উপরে আক্রমণ করেছে এবং অন্যায় আচরণ করেছে, গণবিরোধী আচরণ করেছে। কিন্তু আমরা 5 আগস্টের পরে 5 আগস্ট উত্তর বাংলাদেশে আমরা চেষ্টা করছি যারা অপরাধী তাদেরকে সরিয়ে দিয়ে তাদেরকে বিচারের আওতায় এনে পুলিশকে আবার তার সগৌরবে ফিরিয়ে আনা, পুলিশকে আবার কর্মক্ষম করে তোলা, পুলিশকে আবার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এই বিনীত অনুরোধ রাখলাম। এই কর্মশালায় পরবর্তী অধ্যায়ে সম্মানিত বিচারকবৃন্দ, প্রসিকিউটরবৃন্দ এবং মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা আপনারা আপনাদের ভিউজ এক্সচেঞ্জের মাধ্যমে আরো ঋদ্ধ হবেন, এই আশা রেখে এবং আপনাদের প্রতি সকল শুভেচ্ছা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।